الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكى وذكر اسم ربه فصلى وقال تعالى آية أخرى صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون وقال النبي صلى الله عليه وسلم من حسن الإسلام المرء تركه ما لا يعنيه أو كما قال عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সকল প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকারের ব্যস্ততাকে পিছনে রাখিয়া প্রতিদিনের ন্যায় প্রত্যেক সপ্তাহের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের মহান একটি হুকুম সালাতুল জুমা নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে সুস্থ রেখে ঘর থেকে বাহির করে নিয়ে মসজিদে আসার ও বসার কোরআন ও হাদিসের কিছু কথা শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলেন ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম মেরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদুল মুস্তাফা মুহাম্মদুল মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা ও ভালোবাসা দয়া অনুগ্রহ যে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি ঈদুল আজহার নামাজ আদায় করার পর কুরবানি করার পর মনোনীত একটি জায়গায় আসার মতন সুযোগ দান করে দেখেন অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় এখনো ঘোরাফেরা করতেছে, বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রয়েছে অযথা। আবারও অনেক মানুষ
হাসপাতালের বেডে পড়ে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন তাদের চাইতে, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন বিধায় আজকে আমি আপনি সুস্থ বোধ করে সুস্থতা নিয়ে মসজিদে আসার মতো তৌফিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বাণী আল কোরআনুল কারীম সূরা আলা 14 ও 15 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বর্ণিত হাদিসের মধ্য হইতে তিরমিজি শরীফের 2239 নং হাদিস আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আমল রয়েছে বান্দার জন্য, কিছু আমল ফরজ, কিছু আমল ওয়াজিব, কিছু আমল সুন্নাত। এগুলো নিয়েই বান্দার জীবন। যে বান্দা ইমানদার হিসেবে দাবি করবে, যে বান্দা মুমিন হিসেবে দাবি করবে, যে বান্দা মুত্তাকি হিসেবে দাবি করবে, যে বান্দা নামাজি ওয়ালা হিসেবে নিজেকে দাবি করবে, এই সমস্ত গুণাগুণ অবশ্যই তার মধ্যে থাকতে হবে। ফরজ বাদ দিয়ে কোনো সময় মুমিনের দাবি করলে মুমিন হতে পারবে না। ওয়াজিবাত ছেড়ে যাওয়া, বারবার ওয়াজিবাত ছেড়ে দেওয়া, ফরজ ছেড়ে দেয়, ওয়াজিব ছেড়ে দেয়, এইরকম ব্যক্তি যদি কোনো সময় মুমিন বা মুসলিম বা ঈমানদার হিসেবে দাবি করে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে শরীয়তের ভাষা অনুপাতে সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না বা মুমিন মুসলিম মুত্তাকি পরহেজগার হিসেবে হতে পারে না। আজকের আলোচনার আলোচ্য বিষয় আত্মশুদ্ধি। আমাদের জীবনের ত্রুটি বিচ্যুতি যে সমস্ত কাজ হয়ে যায়, সেটা আমলের ক্ষেত্রে হতে পারে, নামাজের ক্ষেত্রে হতে পারে, লেনদেনের ক্ষেত্রে হতে পারে, আচরণের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, মানুষের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে, ওই সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে নিজেকে কন্ট্রোলে নিয়ে আসা, নিজেকে পরিশুদ্ধভাবে গঠন করা, নিজেকে শুদ্ধভাবে চালানো, এটা কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলা 14 থেকে 15 নং আয়াতে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح তারা অবশ্যই খুশি বা উৎফুল্ল, মান তাযাক্কা যারা নিজের নফসের ব্যাপারে আত্মশুদ্ধি করে, সমালোচনা করে। আজকে বর্তমান সমাজে আমরা অন্যের সমালোচনা নিয়ে পড়ে আসছি বা অন্যের সমালোচনা আমাদেরকে ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন নিজের সমালোচনা করো। দিনে কয়টি তুমি নেক কাজ করলে, ভালো কাজ করলে, আর কয়টি তোমার কাছে গুনাহের কাজ হয়ে গেল। তুমি যখন এমন সূত্রে গিয়েছো, তুমি অতীতের কথা স্মরণ করো। তুমি অতীতে কেমন ছিলে, কতগুলো গুনাহের কাজের সাথে জড়িত ছিলে, গুনাহের কাজে সম্পৃক্ত ছিলে, সেই অতীতের কথাগুলো তুমি আজকে মনে করো, তুমি আজকে স্মরণ করো, আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো যে আমি বাকি যে সমস্ত দিন রয়েছে, এই সমস্ত দিন যেন আগেকার মতন আর আমার জীবন পরিচালনা না হয়। আগে যেভাবে চলিয়েছি, ইচ্ছা স্বাধীন মতো ভোগ বিলাসিতা করিয়েছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এক কথায় আল্লাহর বিধানকে অপেক্ষা করে নিজের সমাজের মানুষ রচিত সমস্ত বিধানকে অগ্রাধিকার দিয়েছি, আগের মতন আর নিজের জীবনকে গড়াইব না। এটাই হচ্ছে নিজের ব্যক্তিগত আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি যখন কোন মুমিন বান্দা করতে পারবে, আল্লাহ তাআলা এই মুমিন সম্পর্কে সূরা মুমিনের ভিতরে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যারা মুমিন হবে, মুমিনের অনেকগুলো বৈশিষ্ট্য, 7টা অনেক জায়গায় আছে, 7টা অনেক জায়গায় এরও অধিক আছে, শাখা প্রশাখা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে বলছেন, قد أفلح المؤمنون। মুমিন তারাই, মুমিন যারা হবে তারা অবশ্যই সফলকামী হবে। কিভাবে সফলকাম হবে?
তারা তাদের জীবন চলার পথে যত বাধা বিঘ্নতা আসবে, ক্লান্তি আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, সুখ আসবে, এই দুঃখের সময়ও স্মরণ করতে হবে আমার মালিক একজন, তিনি আমাকে সুস্থ রাখছেন। আজকে আমি আমার মালিকের দয়া ও অনুগ্রহের কারণে সুখের মুখ দেখতে পাইতেছি। আর এমতো অবস্থায় আবার যখন বান্দা মনে করবে আজকে আমার এই অবস্থা, আমার এই বিভীষিকাময় অবস্থা, এর পিছনে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ভালাই রাখছেন, যখন নিজেকে মোট কথা সর্ব অবস্থায় তার ভালো মন্দ উভয়কে প্রাধান্য দেবে যে না, যা কিছু হয় আমার মালিকের পক্ষ থেকে হয়, এইরকম যখন নিজের মন মানসিকতা তৈরি করতে পারবে, আল্লাহ তাআলা এই সমস্ত মুমিন বান্দাদের ব্যাপারে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। প্রথমে মুমিনের সাফল্যতা কল্যাণকর বর্ণনা করে, এরপরে মুমিন বান্দা যারা হবে তার মধ্যে অনেকগুলো গুণ আছে বা থাকতেই হবে। নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা আল্লাহকে ভয় করবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। নামাজ ছাড়া অন্য কোনো মাধ্যম নেই। যাই যতই বলো, মনে করেন একজন ব্যক্তি সে নামাজ পড়ে না, অথচ পরিপূর্ণ নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না। যখন 5 ওয়াক্ত নামাজ না পড়ে, অশ্লীল ব্যবহার, কাজ কর্ম সব কিছুর মাঝে সে নিমজ্জিত রয়েছে, অথচ মানুষের কাছে নিজেকে উপস্থাপনা করে সে খুব আল্লাহকে ভয় করে, অথচ আল্লাহকে ভয় করে না। ভয় করতে হলে আল্লাহ নিজে বলেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ঈমানদার ও মুমিন হবে তারা নামাজের মাধ্যমে আমাকে ভয় করবে, নামাজের মাধ্যমে আমাকে ভয় করবে। এই যে এখন আমাদের কাছে অনেক জায়গায় অনেক দিক থেকে সর্বক্ষেত্র মিডিয়ার যুগ, আমরা বিভিন্নভাবে নিউজ পাই, বিভিন্ন জায়গায় রোড অ্যাক্সিডেন্ট হয়ে অসংখ্য মানুষ, বেশ কিছুদিন আগে টাঙ্গাইলে একই এলাকার 9 জন চলে গেল, গতকালও একজন অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে আমাদের শেরপুর, বগুড়া জেলার শেরপুর এলাকায়, শেরপুর থানা, এই জায়গায় 3টা যুবক ছেলে মোটরসাইকেল নিয়ে, তিনটাই একজাস্ট মুখোমুখি হয়ে 3 ছেলে মৃত্যুবরণ করেছে। কেউ তারা কি জানছে যে এই দুনিয়া থেকে এই সময় অবস্থায় বিবাহ শাদী করে নাই, কোনো কিছুই করে নাই, যুবক, একটা যুবক, তারা অনুভব করতে পারে নাই এই অবস্থা অ্যাক্সিডেন্ট করে আমরা মারা যাব, দুনিয়ার মহাব্বত ভালোবাসা, দুনিয়ার এই চাকচিক্য ছেড়ে আমরা চলে যাব। তার পরিবারের লোকজন কান্নাকাটি গ্রস্ত করতেছে। এই যে আমার আপনার মৃত্যু কোন সময় আসবে, আমার ভিতরে যেগুলো ভুল রয়েছে এগুলো আমাকেই সংশোধন করতে হবে, ধরতে হবে যে আমার জীবন চলার পথে কতগুলো আমি ভুল করলাম, জীবনকে আমি কিভাবে সাজাইলাম, এটা হবে আত্মশুদ্ধি। যদি আমি নিজের জীবনের ভুল ত্রুটি আমি ধরতে পারি যে আমার জীবনের ভুল কি হয়ে গেল, কি কি কাজগুলো আমি করতেছি, নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম সুন্দরভাবে, স্বাধীনতাভাবে, সুন্দরভাবে, যেভাবে নবী আলাইহিস সালাতু সালাম কে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওইভাবে আমি পড়ার চেষ্টা করতেছি। কিন্তু নামাজ যে সকল অপকর্ম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, নামাজের মাধ্যমে যে সকল অপকর্মকে আল্লাহর প্রতি ভয় রাখার কথা বলা হয়েছে, সেই কাজগুলো আমরা করি। আসলাম, নামাজ পড়লাম, চলে গেলাম। নামাজ আদায় করার পর, নামাজ পড়ার পর মুমিন বান্দার ভয় থাকতে হবে। আমি বাজার করতেছি, বাজারে আমার ভয় থাকতে হবে। আমি দোকানে বসে আছি, আমার দোকানে আমার মালিকের ভয় থাকতে হবে। আমি যে ব্যবসা করতেছি, আমার মালিকের ভয় থাকতে হবে। আমি যে কোনো কর্ম করি না কেন, ওই কর্মের মাঝে আমার ভয় থাকতে হবে আমার মালিকের। যদি আমার মালিকের ভয় নিজের মনে প্রাণে গেঁথে দিতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে চেনা সহজ হবে, আল্লাহর পথে চলা সহজ হবে, দ্বীনের পথে চলা সহজ হবে। দ্বীনের অন্যান্য শাখা প্রশাখার যে সমস্ত বিধিবিধান রয়েছে মানুষের জন্য চলাফেরা করার জন্য, নিজের জীবনকে বাস্তবায়ন করার জন্য সহজ হয়ে যাবে।
তাহলে আমরা এক নম্বর জানলাম কি, মুমিন বান্দা যারা হবে, মুমিন বান্দাবান্দি যারা হবে, তাদের এক নম্বর গুণ বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ভয় থাকতে হবে না, সেটাও সেই ভয়টা নামাজের মাধ্যমেই হয়। আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলে যে নামাজ সমস্ত কাজ ব্যয়াপনা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আবার সূরা রুমে এই রকমের আয়াত আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। বলার ভঙ্গিমা দুই জায়গায় দুই রকম আল্লাহ তাআলা। এখানে আমরা বলছেন প্রথমে যে সমস্ত ব্যয়াপনা তানহা আনিল ফাহশা, যত ধরনের মন্দ কাজ হইতে পারে, এই মন্দ কাজ থেকে দুনিয়ার কোনো শক্তি বাধা, কোনো শক্তি ফিরাইতে পারবে না ওই মন্দ কাজ থেকে। একমাত্র শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি, সেই শক্তি হচ্ছে নামাজ। সেই শক্তি কি? নামাজ। যদি কোনো ব্যক্তি মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয় ভীতি মনের ভিতর লালন করে দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই বান্দার দ্বারা কোনো সময় অন্য কোনো জাতি, অন্য কোনো প্রাণী, অন্য কোনো মানুষ কষ্ট পায় বা কষ্ট পায় এইরকম কাজ ওই ব্যক্তি করতে পারে। আল্লাহ নিজে বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। তোমরা যত স্মরণ দেখবে, আমি আল্লাহকে স্মরণ করার যত পদ্ধতি দেখবে, কোরআন আছে, জিকির আজকার আছে, বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন। এই সকল পদ্ধতির মধ্যে ওয়া যিকরুল্লাহি আকবার, এখানে ইসমে তাফযীলের সিগা ব্যবহার করা হয়েছে আরবি গ্রামার মধ্যে, যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে সবচেয়ে উত্তম স্মরণ করার একটা পন্থা ওয়া যিকরুল্লাহি আকবার, সেটা হচ্ছে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা। যে আমি যে জায়গায় যাই না কেন, ওই জায়গায় আমার মালিক আছে না নাই আমার সঙ্গে। এই যে আমরা এখানে মসজিদে আসছি, মসজিদে কি আল্লাহ দেখতেছেন না দেখতেছেন। আবার যখন দোকানে যাব, ওই আল্লাহ দেখেন কি দেখেন না? যে জায়গায় যাই না কেন আমরা, সেই জায়গায় আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বিরাজমান। সেই জায়গায় আল্লাহ তাআলা মানুষকে দেখেন। অর্থের পিপিলিকাকেও আল্লাহ তাআলা দৃষ্টির গোচর হতে পারে না। সমুদ্রের একবার নিচে যে প্রাণীগুলো কি পরিমাণ খাবার তারা আহার করতেছে, নিচ্ছে, তার ঠোঁটে, তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির গোচর নয়, আল্লাহ তাআলার দৃষ্টির ভিতরে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আত্মশুদ্ধি কখন আমরা সংশোধনভাবে সুন্দরভাবে চলতে পারবো? যখন নিজের পর্যালোচনা করব। অন্যের পর্যালোচনা করা যাবে না। অন্যর পর্যালোচনা আমরা বর্তমান সমাজে, বর্তমান অবস্থায় অন্যের সমালোচনাটাই বেশি হয়, নিজের সমালোচনা কম হয়। যখন আমরা নিজের সমালোচনা করব, তখন আমাদের জীবন চলাটা সহজ হবে, কল্যাণকর হবে। মন্দ কাজ থেকে আস্তে আস্তে আমরা দূরে থাকতে পারবো, সম্ভব হবে। মন্দ কাজ থেকে দূরে থাকাটা সম্ভব হবে। আর যখন অন্যের সমালোচনা করব, ওটা তো হবে নিজের যা কিছু সপ্তাহে হোক বা বছরে হোক যে নেক আমলগুলো করব, এই নেক আমলগুলো তার সমালোচনা করার কারণে আমার আমল থেকে তার আমল নামায় ট্রান্সফার। দুনিয়াতে সিস্টেম আছে, মনে করেন ব্যাংকে টাকা রাখছেন আপনার বাবার নামে, কথার কথা আপনার বাবার নামে, আপনার বাবা ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা করে গিয়েছে, কিন্তু আপনার বাবার দুনিয়া থেকে বিয়োগ বরণ করে চলে গিয়েছে, মৃত্যুবরণ করে চলে গিয়েছে। এখন তার উত্তরসূরি তারা যারা রয়েছে, তারা যদি সেই অ্যাকাউন্টটা তাদের নিজস্ব নামে, তারা যে কয়েকজন সদস্য থাকবে, এর সিস্টেম অনুপাতে, ব্যাংকের সিস্টেম অনুপাতে তারা ট্রান্সফার করবে, নিজের ইচ্ছা মতো রাখবে।
অনুরূপভাবে আপনার আমলনামা এটা আপনার কাছ থেকে আপনি ট্রান্সফার করার কথা আপনার বলতে হবে না, অটোমেটিক সমালোচনা হবে, সমালোচনা করবে যারা, তাদের ব্যাংক থেকে তাদের আমলগুলো অন্যের সমালোচনাকারী যার সমালোচনা করা হইতেছে ওই ব্যক্তির আমল নামায় জড়ো হয়ে যাবে। তাহলে এটা কি ভালো গুণ? এটা ভালো গুণ নয়। এই জন্য আমাদের সমালোচনা করতে হবে যে আমার হুকুম ছিল আমি প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী, আমি যে কোনো বাহানা দিই, এইগুলো বাহানা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। যে সমস্ত বাহানা আমি দিতেছি, সংসারের অজুহাত দিতেছি, ব্যবসার অজুহাত দিতেছি, এই ব্যবসার অজুহাত দিতে গিয়ে আমার মালিকের বিধানগুলো আমি ছেড়ে দিচ্ছি, এই আল্লাহ তাআলার যে সমস্ত বিধান আমি ব্যবসার ক্ষেত্রে ছেড়ে দিচ্ছি, আল্লাহর দরবারে এটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। তাহলে যেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না তার পিছনে মেহনত করার দরকার আসে না, আল্লাহর হুকুম বাদ দিয়ে তার পিছনে মেহনত করা দরকার আসে না। বলার উদ্দেশ্য, আল্লাহ যে জায়গায় অসন্তুষ্ট, আল্লাহর বিধানকে পালন করতে না পারা, আল্লাহর সীমা লঙ্ঘনকে ওভারটেক করা করতে গিয়ে যে সমস্ত আমি কাজকর্ম করতেছি আমার আল্লাহ অসন্তুষ্ট, ওই রকম কাজ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। এটা নিজের আত্মশুদ্ধি, আল্লাহকে রাজি খুশি করে কাজও করে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন, তুমি তোমার ব্যবসাকে ধরে রাখবে, তোমার কর্মকে ধরে রাখবে, ঠিক আছে, কিন্তু ফান্তাশিরু ফিল আরদ, ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার উপর আযান পড়ে যাবে, আযান আসবে, যে নামাজের ওয়াক্ত আসবে, ওই নামাজকে প্রথমত অগ্রাধিকার দিতে হবে। আর আমরা কি বিভিন্ন জায়গায় বসে থাকি, অথচ আযানের সময় হয়ে যায়, আযান দিয়ে দেয়, মসজিদে অন্য লোক আমার কাছে, আমার সাথী ভাইয়েরা আমার কাছ থেকে সময় দিচ্ছিল, ওখান থেকে চলে আসে, আসার পর মালিককে তার কাজের মাধ্যমে তার ব্যবসাও ঠিক রাখছে, তার মালিকেও ঠিক রাখছে, তার মালিকের কাজও সে করতেছে, অথচ আমি দুর্ভাগা ওই জায়গায় বসে রইলাম, ওই বন্ধুর সঙ্গেই রইলাম, আমার একটু অনুতপ্ত হইল। এটা আত্মশুদ্ধি নয়, এটা নিজের আত্মশুদ্ধি করতে হবে। আমার বন্ধু আমার কাছ থেকে নামাজের জন্য চলে গেল, দোকানপাট ছেড়ে দিয়ে, তার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে সে যদি নামাজে যেতে পারে, আমি ভিড় লোক কেন যেতে পারবো না? এই আত্মশুদ্ধি আমরা কোনো সময় করি না, এগুলো করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনেরা সফল কাম হবে তখনই যখন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যখন তারা নামাজের মাধ্যমে আমাকে ভয় করবে, সর্ব অবস্থায় ভয় করবে, যেখানেই যাক না কেন। নামাজে যেরকম আমাকে ভয় করে, নামাজের ভিতরে কাজ কর্ম ব্যবসা বাণিজ্য করার ফিকির নিয়ে আসে না, ব্যবসা করতে চায় না, হারাম যে সমস্ত কাজ হারাম ছিল, নামাজের তাকবীরে তাহরিমা বলার সঙ্গে সঙ্গে সমস্ত হালাল কাজগুলো হারাম হয়ে যায়। অনুরূপভাবে এই যে যারা হজ করতে গিয়েছে, হজের যখন ইহরাম বেঁধে নিয়েছে, হজের ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে সমস্ত হালাল কাজগুলো তাদের জন্য ওই ইহরাম বাঁধা অবস্থায় করা নিষেধ, হারাম। বৈধ ছিল, নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করা বৈধ, কিন্তু ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে সব কিছু বিসর্জন দিতে হবে। এই যে একটা ত্যাগ, আত্মশুদ্ধি, এইরকম আত্মশুদ্ধি আমাকে করতে হবে। আমরা গতকাল ঈদুল আজহার নামাজ আদায় করলাম, এরপর কুরবানি যারা পড়েছি, সামর্থ্য ছিল পড়িয়েছি, এই যে আল্লাহ তাআলার রাস্তায় একটা ত্যাগ করা, ঠিক আমার এত টাকার বস্তু আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলাম।
যে একটা ত্যাগ আমি স্বীকার করলাম, এটা আত্মশুদ্ধির মধ্যে গণ্য। আল্লাহ তাআলা বিভিন্ন কিছু দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করেন, যেটা গত সপ্তাহ আগের সপ্তাহে বলিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات। এই আয়াতের ব্যাখ্যায় আমি বলছিলাম যে বিভিন্ন দিক থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধৈর্য ধারণ করা। লাস্টে বলছে আল্লাহ তাআলা যে যারা ধৈর্য, এই সমস্ত বিপদ আপদে যারা ধৈর্য নিয়ে আমার পথেই থাকবে, আমার কাছেই চাইবে, আমার কাছেই তার সমস্ত চাওয়া পাওয়া দেনা যা কিছু আছে আমার কাছেই চাওয়ার একটা ওসিলা খুঁজবে, এই পথেই যারা থাকবে তারাই হবে সফলকাম। ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই আয়াতের ব্যাখ্যা রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লাম এমন নয়। রোজা, রমাদানের রোজা আসলো, আসার পর রমাদানের রোজা রাখলাম, রাখার পর রমাদান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, এরপর আবার গুনাহের কাজে জর্জরিত হয়ে গেল। এই জন্য নয়, আত্মশুদ্ধি পরিত্যাগ করতে হবে। ওখান থেকে আমার পিছনের ইতিহাস থেকে আমাকে ফিরে আসতে হবে। ইসলামের যুগে আমরা সবাই জানি অসংখ্য সাহাবী আজমাইন বেশিরভাগই তারা অমুসলিম ছিল। ইসলামের প্রথম ধাপে যখন তাদের মেমোরিতে ইসলামের কোনো একটা বাণী ধাক্কা দিয়েছে, তৎক্ষণাৎ সমস্ত কাজের প্রতি তারা অনুতপ্ত হয়ে মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য রাসূল কারীম কোথায় থাকে সেই বিভিন্ন অঞ্চল থেকে রাসূলের দরবারে আসছে। আসার সঙ্গে সঙ্গে তেনাকে উপস্থাপনা করিয়েছে, রাসূল আমি এত বড় জীবনে আমার এই জীবন জীবিত থাকা অবস্থায় এ পর্যন্ত আমি এই সমস্ত গুনাহের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছিলাম। আজকে আমার কাছে যখন কালেমার বাণী, কালেমার কথা আমার কান পর্যন্ত আসছে, আমি সমস্ত কিছুকে আজকের থেকে আল্লাহর জন্য করে দিলাম, আল্লাহর জন্য হয়ে গেলাম, আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা সবাই আমরা জানি। রাসূলের দরবারে সব সময় তিনি থাকতেন। প্রথম অবস্থায় তিনি অমুসলিম ছিলেন, তো পরবর্তীতে যখন তিনি মুসলমান হলেন তার মা অমুসলিম আর তার ছেলে মুসলিম। সেই অবস্থায় তার মায়ের জন্য রাসূলের কাছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বলার চেষ্টা করে, কিন্তু সাহস পায় না। এক পর্যায়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে সব সময় থাকি, আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মা যেন দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পিছনে বা এই ঘটনা বলার পিছনে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে দেখি রাসূলের দোয়াটা আগে আমার বাসায় পৌঁছে না আমি দৌড়ে গিয়ে আগে পৌঁছি, যে আমার মা আগের ওই অবস্থায় আছে না পরিবর্তন হয়ে গেছে। রাসূল দোয়া করে দিয়েছেন, দেওয়ার পর বলছে তুমি যাও, তুমি তোমার বাসায় যাও। সেই বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় লক করার সঙ্গে সঙ্গে দেখে আগের যে অবস্থা ছিল, আগের যে ভাষা ছিল, আগের যে আচরণ ছিল তার মার, সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এইরকম ইসলামের ইতিহাসে প্রত্যেকটা নবী আলাইহিস সালাম, সাহাবে আজমাইন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী আমরা সবাই জানি। প্রকাশ্যে দিবালোকে যিনি তলোয়ার নিয়ে ঘোরাফেরা করতেন, কোন ব্যক্তির শক্তি ছিল না তার সামনে মাথা দাঁড়িয়ে কথা বলবে, আঙ্গুল তুলে কথা বলবে তার সামনে, এমন কোন প্লেয়ার ছিল। যখন ইসলামের সংস্পর্শে এসে গেল, কোরআনের সংস্পর্শে এসে গেল, তখন তার জীবনের অতীতের সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে নিজেকে একবারে মমের মতো বিলিয়ে দিলেন। তো আমরা কি সাহাবীদের চাইতে বড় কিছু?
আমরা বিলিয়ে দিতে পারি না। আমরা আমাদের টাকা পয়সা আর অহমিকা নিয়ে আমরা পড়ে আছি। তাদের যেহেতু বড় নয়, বড় হওয়ার সুযোগ নাই। কোন ব্যক্তি ন্যূনতম সাহাবীর চাইতেও অধিক পরিমাণ আমল করে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না। এই জন্য আমাদেরকে নিজের সমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি আমাদেরকে করতে হবে। নিজের সমালোচনা যখন আমরা করব, আল্লাহ বলেন কদ আফলাহা, তারা সফল কাম, কল্যাণকর, মান তাযাক্কা, যখন তারা নিজেকে পরিবর্তন করবে বা সংশোধন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা অন্য এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমাদেরকে ডাকতে বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসলিহ লাকুম, তোমরা আত্মশুদ্ধি করো, সংশোধন হয়ে যাও। ইসলিহ, তোমরা সংশোধন হয়ে যাও। লাকুম, পরস্পরে তোমরা যে দ্বিধা দ্বন্দ্বে যে গুনাহের কাজের মধ্যে রয়েছে, ওই গুনাহের কাজের প্রতি অনুতপ্ত হয়ে ওই কাজ আর কোনোদিন করবে না, এইরকম ভাবে চিন্তা চেতনা করো, নিজেকে সাজাও, মডিফাই করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ফায়দা বলে দিচ্ছেন যদি তুমি করতে পারো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার অতীতের পিছনের সমস্ত ছোট বড় যে সমস্ত গুনাহ হয়ে গিয়েছে, শিরিক বাদ দিয়ে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর তখন আমার আপনার উপর যে এখন অসচ্ছলতা দেখা যাচ্ছে, যে অভাব অনটনতা দেখা যাচ্ছে, যখন আল্লাহর জন্য সব কিছুই হইবে, আল্লাহ ক্ষমাও করে দিবেন আর রহিম হবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। কোথায় থেকে যে আমার পরিবার সুচ্ছভাবে স্বচ্ছভাবে আমি চালাইয়ে নিতে পারবো, এটা মালিকের দায়িত্ব। মালিক বলেন ওই দায়িত্ব আমার। তুমি আমার যখন ইবাদত করবে, আমি তোমার কাজের জন্য তুমি যা চাইবে সেই চাওয়া, তোমার চাহিদা অনুপাতে তোমার সকল চাহিদা আমি পূর্ণ করে দেব। এটা আল্লাহর প্রতিশ্রুতি। যখন আল্লাহর কাজ করব আমরা, আল্লাহর জন্যই হইবে, তখন আল্লাহ বান্দাকে দ্বিতীয় সংকোচ বোধ করবেন না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা, ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়াযাকারা আসমা, তোমরা স্মরণ করো তার নাম, রব্বিহি, আমাদের প্রভুর নাম আমরা স্মরণ করব কি মাধ্যমে? ফাসাল্লা, অতঃপর নামাজের মাধ্যমে। বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রভুকে স্মরণ করো নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। তাহলে মূল কাঠামো সূরা মুমিনে আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য বললেন যে মুমিনের অনেকগুলো গুণাগুণ, তার মধ্যে এক নাম্বার থাকতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মাধ্যমে ভয় করতে হবে। এখানে সূরা আলার 14 থেকে 15 আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াযাকারা আসমা, তার নামকে স্মরণ করো, রব্বিহি, তোমার প্রভুর নামকে স্মরণ করো। কি সেই নাম? সেই নামটা অনেকগুলো আল্লাহ তাআলার গুণবাচক নাম রয়েছে। সেই গুণবাচক নাম জপলেই হবে না। প্রকৃত অর্থ নাম যেটা, সেই নাম ফাসাল্লা, ইবাদত, নামাজের মাধ্যমে। শুধু সারাদিন জিকির আজকার বিভিন্ন কিছু করে গেলাম, নামাজ পড়ি না। এই সমাজে অসংখ্য ভণ্ড মূর্খ, তারা বলে পাঞ্জেখানা নামাজের দরকার নাই, পাঞ্জেখানা নামাজ পড়ার দরকার নাই, জিকির আজকাল করলেই হবে। যদি তাই হইতো তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা নির্দেশ প্রদান করতেন না। সুতরাং বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে আল্লাহর হুকুম পালন করে, এরপরে আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম রয়েছে, গুণাগুণ রয়েছে, সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, তার নাম জপার মাধ্যমে হতে পারে। এইভাবে আল্লাহকে স্মরণ করতে পারি। বিভিন্ন পন্থা রয়েছে। পন্থা নাম্বার 1, সেই পন্থা নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে। নামাজ ছাড়া অন্য কোনো পন্থা শুধু আমি ধরে রাখবো, এটার কোনো সুযোগ নেই। দ্বিতীয়
নাম্বার যে আয়াত আমি পড়িয়েছি সূরা বাকারার 38 নং আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলেন সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ তাআলা বলেন সিবগা, সিবগাতুন মানে রং বা আল্লাহর সৌন্দর্য। তো সিবগাতুল্লাহ আল্লাহর সৌন্দর্য, আল্লাহর গুণাগুণ, ওইটাই ওই জিনিসের চাইতে আর কি হতে পারে? আল্লাহর গুণাগুণ ওই জিনিসের চাইতে আর কি হতে পারে? সেটা কি? ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, যে ব্যক্তি আল্লাহর গুণাগুণটা সবচাইতে বেশি ভাবে অগ্রাধিকার দিবে, সর্বপ্রথম ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা যারা রয়েছি তারা লাহু আবিদুন, তার বান্দা কৃতদাস, আমরা তার গোলাম। আমরা এটা যখন আমরা স্বীকার করব যে আমাদের মালিক একজন, মালিক একজন, তিনি আমাদের মালিক, তিনি আমাদের হায়াত দেনেওয়ালা, তিনি আমাদের সুস্থ রাখনেওয়ালা, তিনি আমাদের রিজিক দেনেওয়ালা, তিনি আমাকে এই যে চলার ক্ষমতা দান করেছেন, তিনি আমাকে দেখার শক্তি দিয়েছেন। এক কথায় সব কিছুকে যখন আল্লাহকে একবারে পরিপূর্ণভাবে মেনে নিব, আমার অন্তরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মনের ভিতরে বসবাস করতেছে, মনেতে জায়গা দিতে পারবো, তখন হবে আত্মশুদ্ধি। যে ওয়ামান আহসানু মিনাল্লাহ, যে ওই সুন্দর গুণবাচক আল্লাহ তাআলার নামের চাইতে অধিক প্রিয় আর কোন গুণবাচক শব্দ হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা যারা ইবাদত করি তারই একমাত্র ইবাদত করি, ওই স্রষ্টার গোলামি করি, আর ওই স্রষ্টার কাছেই সাহায্য চাইতে হবে। দ্বিতীয় নাম্বার যে হাদিসটা আমি পাঠ করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস 2239 নং হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান মিন হুসনি ইসলামিল মারইহি তারকুহু মা লা ইয়ানিহি। অর্থাৎ এখানে বলা হয়েছে হাদিসের সারাংশ অর্থ, অশুভনীয় অনর্থক কাজ পরিহার করা, অশুভনীয় অনর্থক কাজ পরিহার করা। মিন হুসনি মানে ভালো, মিন হুসনি ইসলামি, মিন হুসনি ভালো কাজ ইসলামের মধ্যে হইতে, আল মারইহি তারকুহু মা লা ইয়ানিহি, তার চাইতে আর বেশি কি হতে পারে? মা লা ইয়ানিহি, যা অনর্থক হয়ে যায়। এক কথায় যার অর্থ দাঁড়াইলো এমন অনর্থক অশুভনীয় কাজ পরিহার করা মানুষের ইসলামের সৌন্দর্যের একটা অন্তর্ভুক্তের মধ্যে। অশুভনীয় কাজ ইসলাম এটা গ্রহণ করে না। এক কথায় মন্দ কাজ ইসলাম গ্রহণ করে না। মন্দ করবে ইসলামের ভিতরে আছে এমন শিডিউল ইসলামে নাই। যে ব্যক্তি ইমানদার হবে সে নামাজও পড়বে, আবার সমাজে ব্যবসা বাণিজ্যে কম দিবে, লেনদেন তার ঠিক থাকবে না এমন নয়, 2 নম্বরই করে চলবে এমন নয়। ইসলামের সৌন্দর্য এটা নয়। ইসলামের সৌন্দর্য তুমি নিজেকে যেভাবে উপস্থাপনা নামাজের মাধ্যমে করতেছো, সবার কাছে করতে চাচ্ছ, সর্ব জায়গায় আল্লাহর সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করো, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আরেক জায়গায় বলেন আমাদের আত্মশুদ্ধি করার কথা, যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের জীবনের সমস্ত গুনাহের প্রতি, অতীতের সমস্ত ভুল ত্রুটির প্রতি তোমরা অনুতপ্ত হও, নিজেরা অনুতপ্ত হয়ে সমস্ত গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে আমার দরবারে ফিরে এসো, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি তোমাদের সমস্ত অতীতের গুনাহ মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম নিজের আত্মশুদ্ধি করতে হবে, নিজের পর্যালোচনা করতে হবে। যদি আমরা নিজের পর্যালোচনা করতে পারি তাহলে আমরা হব সাকসেস, আমরা হব কল্যাণকর, আমরা হব সফলকামী।
আর যদি নিজের আত্মসমালোচনা না করে অন্যের সমালোচনা যদি চাষ করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দোকানে, বিভিন্ন বাজারে, বাসায় অন্যদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে করি, তাহলে আমার অ্যাকাউন্ট থেকে আমলগুলো তার আমলনামায় অটোমেটিক ভাবে ট্রান্সফার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা আজকের আলোচনা থেকে শিক্ষা নিব যে আত্মশুদ্ধি নিজের করতে হবে, নিজের সমালোচনা করতে হবে। যে এই জায়গায় আমি থাকি না কেন, আমি বাজার দোকানে ব্যবসা বাণিজ্য করি, আমি কাউকে যেন কম না দিই, ওজন যেন কম না দিয়ে থাকি, আমি যেন সলিডটা তাকে দিয়ে থাকি। আমি হলুদের গুঁড়া নিয়ে আসছি, হলুদের গুঁড়ার মাঝে যেন আটার গুঁড়া যেন না আমি মিশ্রণ করি। এইরকম আরো যে সমস্ত জিনিসের মধ্যে আমরা ভেজাল দিয়ে আমরা ব্যবসা যারা করি, যে বা যারাই করে না কেন, যারা করি তারাই ভালো বুঝে যে এই ব্যবসার মধ্যে 2 নাম্বারই না 1 নাম্বার। প্রত্যেক জনের কর্মের হিসাব নিজ নিজ দায়িত্বে দিতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা, একজনের বোঝা অন্যজন বহন করবে না। তাহলে একজনের বোঝা যেহেতু অন্যজন বহন করবে না, সুতরাং আমরা চেষ্টা করব সমস্ত জায়গায় আল্লাহকে উপস্থিত রেখে যেন আল্লাহর সমস্ত বিধান, কল্যাণকর বিধান যেন পালন করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।